নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট, অত্যন্ত ভালো মানের বেতন এবং খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আগস্টের 1 তারিখ থেকে এবং 21শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর 2024-এ, মেন পরীক্ষা হবে নভেম্বর 2024-এ, এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তোমাদের হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2025-এ, এবং তোমাদের যে প্রভিজনাল অ্যালটমেন্ট সেটা এপ্রিল 2025-এই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা জয়েনিং নিতে পারবে এপ্রিল 2025-এর মধ্যেই। তো সেক্ষেত্রে দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কোন কোন ব্যাংকে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে, এবং তারপরে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে টোটাল 11টি ব্যাংক রয়েছে। এই 11টি ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, বিভিন্ন ব্যাংকে কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হয়নি। অর্থাৎ এখানে দেখো, নট রিপোর্টেড কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি কিন্তু ক্যালকুলেট হয়নি। অর্থাৎ এখানে দেখো যে ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে 4455টি। এই ভ্যাকেন্সি কিন্তু মিনিমাম ভ্যাকেন্সি, অর্থাৎ এত সংখ্যক শূন্যপদ থাকবেই থাকবে, এবং এই শূন্যপদ কিন্তু বাড়বে নিয়োগ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল 2025 পর্যন্ত নিয়োগ পর্যন্ত এই ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে। যে সমস্ত ব্যাংকের তরফ থেকে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ক্যালকুলেট হয়নি, যেমন দেখো ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, একই রকমভাবে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি থাকে। একই রকমভাবে দেখো, এখানে ইউকো ব্যাংকেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি থাকে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি থাকে। তো এই সমস্ত ব্যাংকে কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ক্যালকুলেট হয়নি। তো এই ব্যাংকগুলি বাদ দিয়ে যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 4455টি, এবং এই সমস্ত ব্যাংকে ভ্যাকেন্সি ক্যালকুলেট হলে এই ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে। তো সেক্ষেত্রে দেখো, বর্তমানে যে নোটিশটি জারি হয়েছে, যেখানে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 885টি শূন্যপদ রয়েছে, কানাড়া ব্যাংকের তরফ থেকে 750টি ভ্যাকেন্সি রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 2000টি ভ্যাকেন্সি রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 260টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 360টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সিগুলো অ্যাড করে 4455টি ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে রয়েছে। তো সেক্ষেত্রে যখনই এই সমস্ত ব্যাংকের ভ্যাকেন্সিগুলি ক্যালকুলেট হবে, তখন এই টোটাল ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে, এবং শুরুতেই 45,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি, যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এটা হচ্ছে আইবিপিএসের তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, অর্থাৎ আইবিপিএস পিও অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে, যেখানে 11টি ব্যাংকের তরফ থেকে 2025-26 সেশনের যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে গেছে। পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে।
এখানে দেখো এই সমস্ত টোটাল কিন্তু 11টি ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এই সমস্ত ব্যাংকের, সেই সমস্ত বিভিন্ন ব্রাঞ্চে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, বয়সের যে লিমিট রয়েছে সেখানে মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম তোমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, এবং 1/8/2024 ডেট অনুযায়ী তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর এখানে দেখো ক্যালকুলেশন কিন্তু করায় রয়েছে 2/8/1994 থেকে 1/8/2004 মধ্যে কিন্তু জন্ম হতে হবে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরি 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর PWD ক্যাটাগরি 10 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সরকারিভাবে যে রকমের বয়সের ছাড় তোমরা পেয়ে থাকো প্রত্যেকে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আর তার সাথে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটি হচ্ছে এখানে যারা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ কি এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমরা এই প্রবেশনারি অফিসার পোস্টে বা PO পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো IBPS POর ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু ধরা হবে 21/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে কোয়ালিফিকেশন, তাহলেই কেবলমাত্র তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হচ্ছে ডিগ্রি, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 21/8/2024 ডেট অনুযায়ী যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। যদি তুমি SC/ST অথবা PWD হয়ে থাকো তাহলে 175 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি তুমি জেনারেল অথবা OBC হয়ে থাকো তাহলে 850 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই যে নির্দিষ্ট সময় রয়েছে আগস্টের 1 তারিখ থেকে শুরু করে 21শে আগস্ট 2024, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। অর্থাৎ 21 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। এবং দেখো যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু পরীক্ষা সেন্টার সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে, যে নিয়ারেস্ট লোকেশন হবে সেই নিয়ারেস্ট লোকেশন কিন্তু তোমরা সেখানে সিলেক্ট করবে, সেই লোকেশনে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে। তো চলো দেখা যাক পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে পরীক্ষা সেন্টার রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন লোকেশনে পরীক্ষা সেন্টার রয়েছে। প্রথমে যে পরীক্ষাটি হবে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষা তোমরা দিতে পারবে আসানসোলে, দুর্গাপুরে, কলকাতা অথবা গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে। এবং যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষার সেন্টার রয়েছে আসানসোল, কলকাতা অথবা গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। তো যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এই নির্দিষ্ট লোকেশন কিন্তু প্রেফারেন্সে দিতে হবে এবং নিয়ারেস্ট লোকেশন কিন্তু তোমরা সিলেক্ট করবে, সেই লোকেশনে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে এগুলো কিন্তু মাথায় রেখেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। এবং দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি প্রবেশনারি অফিসার পোস্টে বা PO পোস্টে বিভিন্ন ব্যাংকে চাকরি পেতে পারো সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমেই তোমাদের একটি CBT পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইনে পরীক্ষা হবে, সেই সমস্ত লোকেশনে তোমাদের যেতে হবে এবং সেখানে কম্পিউটারের পরীক্ষা হবে। প্রথমের পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, অবজেক্টিভ টাইপ কিন্তু হবে, অর্থাৎ MCQ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 নম্বর, ইংলিশে কোশ্চেন পেপার থাকবে, 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এই নির্দিষ্ট সাবজেক্টের জন্য তোমরা 20 মিনিট সময় পাবে।
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35টি কোশ্চেন 35 নম্বরের পরীক্ষা, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। এবং দেখো এখানে তোমরা 20 মিনিট সময় পাবে। রিজনিং এবিলিটির ক্ষেত্রে 35টি কোশ্চেন 35 নম্বরের পরীক্ষা এবং ইংলিশ হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে এবং 20 মিনিট সময় কিন্তু পাবে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য 20 মিনিট করে সময়, টোটাল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা, এবং যেখানে 100টি কোশ্চেন 100 নম্বরে কিন্তু পরীক্ষা। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এই পরীক্ষাতে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে। এবং মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 45টি কোশ্চেন 60 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 1 নম্বর থাকছে না, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে 1-এর থেকে বেশি থাকবে, যেখানে 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল অথবা ইকোনমি অথবা ব্যাংকিং অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, ইংলিশের ক্ষেত্রে 35টি কোশ্চেন 40 নম্বর, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 35টি কোশ্চেন 60 নম্বর। এবং দেখো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে। টোটাল 155টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময় কিন্তু তোমরা টোটাল পাচ্ছ সেকশনাল টাইমগুলো অ্যাড করে। এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে কিন্তু লেটার রাইটিং এবং ইসে রাইটিং কিন্তু থাকবে ইংলিশে। 2টি কোশ্চেন থাকবে 25 নম্বর, ইংলিশে লিখতে হবে এবং 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। অর্থাৎ দেখো এখানে মেন পরীক্ষা তোমাদের হচ্ছে টোটাল 3.5 ঘন্টার। 3.5 ঘন্টার তোমাদের কিন্তু মেন পরীক্ষা হবে, যেখানে প্রথমে তোমাদের অবজেক্টিভ টাইপ থাকবে, এগুলো অবজেক্টিভ হবে এমসিকিউ টাইপের, এবং তারপরে ডেসক্রিপটিভ। এখানে দেখো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে তোমাদের জেনে রাখি অনলাইনে যে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা হবে, দুটি পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 0.25 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এবং তারপরে তোমাদের কাট অফ কিন্তু এখানে ডিক্লেয়ার করা হবে প্রত্যেকটির ক্ষেত্রে, সেই কাট অফ অনুযায়ী তোমাদেরকে কিন্তু পরবর্তী ধাপে ডাকা হবে। এবং মেন পরীক্ষা যে কাট অফ যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি ডাকা হবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এখানে দেখো ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি টোটাল মার্কস অ্যালোটেড ফর ইন্টারভিউ আর 100, অর্থাৎ এখানে কিন্তু 100 নম্বর থাকবে ইন্টারভিউর ক্ষেত্রে। তো এই সমস্ত বিভিন্ন কিন্তু ধাপ রয়েছে, অর্থাৎ প্রথমেই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে হবে মেন পরীক্ষা, এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো। তো দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমেই তোমাদের আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন লিঙ্কে যেতে পারবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তুমি আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে CRPPO-MT এই অপশানে কিন্তু ক্লিক করবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন করে ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার পাশাপাশি বলে রাখি যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। তো যারা নিয়মিত চাকরি আপডেট পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।